পৃথিবী তার বাসযোগ্যতা হারাবে। একসময় এমন সম্ভাবনা প্রকাশ করা হলেও সেই সম্ভাবনা এখন ভবিষ্যতের দ্বার প্রান্তে। জলবায়ুর ব্যাপক নেতিবাচক পরিবর্তনের ফলে পৃথিবী ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে। জলবায়ুর পরিবর্তনে হুমকির মুখে পরিবেশ, সাথে তার সাথে যুক্ত থাকা প্রাণীকুল। যেসব প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে তাদের মধ্যে পোলার বেয়ার বা মেরু ভাল্লুক একটি। শুভ্র বরফে ঢাকা হিমশীতল উত্তর মেরুর সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মেরু ভাল্লুক। দৃষ্টিসীমার বাইরের এক বিশাল জগতে যুগের পর যুগ টিকে আছে তারা। আর্কটিক সার্কেলে বেশ অদ্ভুতভাবেই নিজেদেরকে মানিয়ে নিয়েছে মেরু ভাল্লুক। তাপমাত্রা এখানে মাঝে মাঝে -40 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। পুরু চামড়া এবং চামড়ার নিচে পুরু চর্বি স্তরের কারণে মেরু ভাল্লুক প্রচণ্ড ঠান্ডায়ও টিকে থাকতে পারে। এই চর্বি স্তর প্রায় 11 সেন্টিমিটার পুরু। শীতের শুরুতে এদের চামড়ার চর্বির স্তর আরও বেড়ে যায়। মানুষের শরীরে চর্বির পরিমাণ বেড়ে গেলে স্থূলতা, ডায়াবেটিস সহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে হয়। তবে মেরু ভাল্লুক খুব অদ্ভুতভাবেই এমন সমস্যাকে কাটিয়ে উঠেছে। তারা তাদের জীবদ্দশার কোনো সময়েই এমন কোনো সমস্যার সম্মুখীন হয় না। সাধারণত মেরু ভাল্লুকের গড় আয়ুষ্কাল হয়ে থাকে 25 থেকে 30 বছর। শুভ্র বরফের মতো সাদা দেখতে হলেও আদতে মেরু ভাল্লুকের লোম মূলত কালো রঙের। সাদা লোমের নিচে কালো লোম থাকে। গায়ের লোম স্বচ্ছ হওয়ায় সাদা রঙের প্রতিফলন হয় বেশি, যে কারণে এদেরকে দেখতে সাদা মনে হয়। মেরু অঞ্চলে বাস করলেও এদেরকে স্থলের কোনো প্রাণী হিসেবে গণ্য করা হয় না। জীবদ্দশার শুরু থেকে শেষ সময় পর্যন্ত এরা খাদ্য, প্রজনন, বাসস্থানের জন্য সমুদ্রের বরফের উপর নির্ভরশীল। এজন্য মেরু ভাল্লুককে সামুদ্রিক প্রাণী হিসেবেই গণ্য করা হয়। খাদ্যের জন্য সমুদ্রের উপর নির্ভরশীল মেরু ভাল্লুক। বিভিন্ন প্রজাতির সিল মাছ, জলচর ও স্থলজ বিভিন্ন প্রাণী এদের খাদ্যের প্রধান উৎস। অন্যান্য প্রজাতির ভাল্লুক সম্পূর্ণ মাংসাশী না হলেও মেরু ভাল্লুক পুরোপুরি মাংসাশী। মৃত তিমি থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মাংস খেয়ে থাকে তারা। অন্যান্য প্রজাতির ভাল্লুকের চেয়ে মেরু ভাল্লুকেরা দেরিতে প্রজনন ক্ষমতা লাভ করে এবং খুব অল্প সংখ্যক বাচ্চার জন্ম দেয়। বাচ্চা জন্মদানের সময় মা ভাল্লুক নিরাপদ আশ্রয় খুঁজে। সমুদ্র তীর থেকে কয়েক কিলোমিটার দূরে পছন্দসই কোনো জায়গা পেলে সেখানে গর্ত তৈরি করা শুরু হয়। গর্ত খোঁড়া হয়ে গেলে মা ভাল্লুক সেখানে প্রায় 6 মাসের জন্য ঢুকে পড়ে। দীর্ঘ এই সময়ের মধ্যে মা ভাল্লুক নিজেকে বাঁচিয়ে রাখতে শরীরে জমে থাকা ক্যালসিয়াম ও ক্যালোরি খরচ করে। অবৈধভাবে শিকার করার কারণে অস্তিত্ব সংকটে পড়েছিল মেরু ভাল্লুক। 1970 সালে একটি আইন করে মেরু ভাল্লুক শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। শিকারীদের হাত থেকে মেরু ভাল্লুককে রক্ষা করা গেলেও জলবায়ুর ব্যাপক পরিবর্তনের কারণে মেরু ভাল্লুকের অস্তিত্ব হুমকির দ্বারপ্রান্তে। বিশ্ব উষ্ণায়নের কারণে যেসব প্রাণী বিলুপ্ত হওয়ার রেড জোন বা লাল তালিকায় রয়েছে, মেরু ভাল্লুক সেই তালিকার প্রথমে। উত্তর মেরুর বরফ গলতে শুরু করায় এদের বাসস্থান, প্রজনন স্থান, সাথে শিকারের ক্ষেত্র ঝুঁকির মধ্যে। এখনও যদি আমরা সতর্ক না হই তবে বিলুপ্ত হওয়া প্রাণীর তালিকায় খুব শীঘ্রই মেরু ভাল্লুকের নাম উঠবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।